আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি বিফ নাগা পাস্তা। এটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে, কোনো রকম বাড়তি মশলা বা বাড়তি সসের ঝামেলা ছাড়াই। এটা খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পানি বলক উঠে এলে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আর এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি। পাস্তাগুলো নেড়ে চেড়ে এইভাবে করে সেদ্ধ করে নেব। তবে অনবরত নাড়াচাড়া করা লাগবে না, কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে। আর এই পাস্তাগুলো সেদ্ধ হতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এরই মাঝে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে পাস্তাগুলো একটা বোলের মধ্যে তুলে নেব। সবগুলো পাস্তা আমি বোলের মধ্যে তুলে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। আর পাস্তা রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন আমি আদা কুচি আর রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি আদা কুচি রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 300 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো একটু লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি কিন্তু 1/2 চামচ করে সব মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি নাগামরিচ বা বোম্বাই মরিচ। এটাকে অনেকে নাগামরিচ হিসেবে চেনে, আবার অনেকে বোম্বাই মরিচ হিসেবেও চেনে। আমি এখান থেকে অর্ধেকটা নাগামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি মাংসগুলো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব, না হলে হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। আমি মাংসগুলো কিছুক্ষণ জাল করে নিয়েছি। মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসের মধ্যে যে একটু পানি ছিল সেই পানি আমি নেড়ে চেড়ে এইভাবে করে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে তারপর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো রকম সবজি ব্যবহার করব না, পেঁয়াজ আমি সবজি হিসেবে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, এখন আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এই পাস্তার মধ্যে মোট 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। সয়া সস দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি সব কিছু মিক্সড করে নেব। আমি সব কিছু মিক্সড করে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি বাকি অর্ধেকটা নাগামরিচ দিয়ে দেব। আমি এখানে একটা নাগামরিচ সবটাই দিয়ে দিয়েছি, কারণ এই পাস্তাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এই নাগামরিচের যে ফ্লেভার আছে সেটা তো অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লাগে। নাগামরিচ দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আর আমি কিন্তু আজকে দেশীয় স্টাইলে রান্না করেছি, এজন্য বাড়তি কোনো সস ব্যবহার করিনি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ঈদ স্পেশাল বিফ নাগা পাস্তা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার কাউকে রান্না করে খাওয়ালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।